এল ক্লাসিকোর উত্তেজনা শুধু স্কোরবোর্ডে সীমাবদ্ধ ছিল না। ম্যাচের শেষ বাঁশি বাজার পর পুরো বার্নাব্যু যেন উত্তেজনার ভ্রূণ ক্ষেত্রে পরিণত হয়েছিল। রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে। ম্যাচের আগে লামিনে ইয়ামালের এমন মন্তব্য রিয়াল মাদ্রিদকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখিয়েছিল। মাঠে নামার পর সেই উত্তেজনা আরও বেড়ে যায়, বিশেষ করে যখন ইয়ামাল বল স্পর্শ করেন। তখন দর্শকরা বারবার উল্লাস ও আওয়াজের মাধ্যমে তাকে প্রজ্বলিত করেছিলেন। ম্যাচের ফলাফলে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে 2-1 ব্যবধানে। তবে বিজয়ী দলের জন্য শেষ মুহূর্তে উত্তেজনার মাত্রা ভিন্ন মাত্রায় পৌঁছে গিয়েছিল। ম্যাচের শেষ বাঁশির ঠিক আগে রেফারি সিজার সোটো গ্রাদো বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রিকে লাল কার্ড দেখান। এরপরই দুই দলের ডাগ আউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিয়াল মাদ্রিদের অরেলিয়ে চুয়ামেনি দ্বিতীয় হলুদ কার্ডে সান্ত্বনা হারালে প্রথম হলুদ কার্ড তিনি ভিনিসিউসকে ফাউল করার কারণে পেয়েছিলেন।